বাংলাদেশের চাওয়া কি জানতে চায় যুক্তরাষ্ট্র। কেন জানতে চায়? যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক তাহলে কোন দিকে যাচ্ছে? দর্শক, আমরা আলোচনা করছি 2 মে 24। একটা খবর, 5 খাতের বাইরে বাংলাদেশের চাওয়া কি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এর মানে মনে হয় যেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক খুব ভালোভাবে যাচ্ছে, কোনো আপত্তির জায়গা নেই, মূল্যবোধের মধ্যে কোনো ঘাটতি নেই, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বা কোনো কিছু নিয়ে তেমন কোনো আপত্তি নেই। তো আপনারা কী কী চান, কোন কোন খাতে অগ্রগতি চান যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে, আপনারা খোলামেলা বলুন, এরকম একটা ভাব। তো এর তাৎপর্যটা কি? তাহলে কি একেবারে সব ঠিক হয়ে গেল? একটা সময় তো এরকম কথা বলতো না, কন্ডিশনাল কথা বলতো যে বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন থাকলে এই হবে সেই হবে। কিন্তু এখন সে বিষয়ে ঈশান ইঙ্গিতও কিছু বলতে শুনতে পাচ্ছি না। আমরা যদি একটু খবরটা দেখি, বাংলাদেশের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান 5 ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতার পাশাপাশি এবং এর বাইরে কোনো বিষয়ে আগ্রহী কিনা মতামত জানতে চেয়েছে ওয়াশিংটন। সাদা চোখে এই খবর দেখে মনে হয় যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক চরম উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু বিষয়টা আসলে এরকম না। কয়েকটা বিষয়, যে প্রকাশ্যে এবং বিয়ন্ড রিজনেবল ডাউট যুক্তরাষ্ট্রের পলিসি ফেল করেছে ভারতের কারণে। তো এইসব কারণে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ নিয়ে যেভাবে খেলতে চায় সেটা প্রকাশ্যে ওইভাবে বলতে চায় না। কারণ 7 জানুয়ারি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র এমন কিছু নেই যে বাংলাদেশের বিষয় তারা করেনি, বরং অন্যান্য দেশে যতটুকু জোর দিয়েছে তার সাথে বেশি করেছে। ডোনাল্ড লু এসেছে, আফরিন আক্তার এসেছে, কত পিটার হাসেনের দৌড়ঝাঁপ। অন্য কোনো দেশে এত দৌড়ঝাঁপ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা করে এরকম তথ্য তেমন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে এত কথাবার্তা বলেও শেষ পর্যন্ত ভারতের কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে। তাদের ভিসা নীতি ফেল করেছে। তো এই কারণে যুক্তরাষ্ট্র এখন নেতিবাচক বিষয়গুলো প্রকাশ্যে বলতে চায় না বা বলবে না। চাপ যা দেওয়ার সেগুলো তলে তলে গোপনে দিবে, বা যুক্তরাষ্ট্রের যে চাওয়া গণতন্ত্র, নির্বাচন, সুশাসন, এগুলো প্রকাশ্যে ওইভাবে না বলে গোপনে কিছু তৎপরতা যে চালাবে না সেটা নয়। তবে এখানে ভারত অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর প্রকাশ্যে ভালো ভালো কথাই বলছে, এবং যুক্তরাষ্ট্রের এটা একটা নীতি। তাদের চিন্তা, দর্শন, চাওয়া আদায় করতে হলে যত বেশি এনগেজমেন্ট থাকবে তত বেশি যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করতে পারবে। এখন স্বাভাবিক সম্পর্ক, আরও কোন কোন খাতে সম্পর্ক উন্নয়ন করতে চায়, বাংলাদেশ আগ্রহী কিনা, এইসব বিষয়ে জানতে চেয়ে এগুলো চিহ্নিত করে সম্পর্কের পরিধি আরও বিস্তৃত করতে চাচ্ছে। এই বিস্তৃত পরিধির সম্পর্ক থাকলে ভবিষ্যতে চাপ দিতে আরও সুবিধা হবে, অথবা যুক্তরাষ্ট্রের যে চিন্তা চাওয়া সেটা বাস্তবায়ন করতে সুবিধা হবে। এটা একটা কারণ। তবে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সম্পর্ক মোটামুটি এখন পর্যন্ত স্বাভাবিকভাবে চলছে। কিছুটা চাপ থাকলেও সেটা তলে তলে, এবং সেই চাপ ডিফেন্ড করার মতো যথেষ্ট আত্মবিশ্বাস আওয়ামী লীগ সরকার আছে ভারতের মাধ্যমে। তারই পরিপ্রেক্ষিতে গত 30 তারিখের কথা, ঢাকায় অতিরিক্ত পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক পূর্ব পশ্চিম ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয়ের সভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে আরও সম্পর্ক বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এভাবে এটা আলোচনা হবে, সম্পর্ক আরও বাড়বে ডেফিনেটলি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নির্ভরতা আরও বাড়বে, যে যুক্তরাষ্ট্র সেই সুযোগ ভবিষ্যতে ডেফিনেটলি কাজে লাগাবে। যুক্তরাষ্ট্রের অনেক সীমাবদ্ধতা আছে, ভারত তো আছেই বাংলাদেশ বিষয়ে তাদের ব্যর্থতার পেছনে, আবার মধ্যপ্রাচ্য ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন ক্রাইসিস, নানান কারণে চাইলেও, বা যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন, এগুলোর অনেক হিসাব নিকাশা আছে। যেমন দেখেন, যুক্তরাষ্ট্র চাইলেই ভিন্ন একটা দেশে যা ইচ্ছা তা করতে পারে না, তাদের জনগণের কাছে জবাবদিহিতার একটা বিষয় আছে। যেমন প্যালেস্টাইন ক্রাইসিস নিয়ে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে তুমুল বিক্ষোভ, এবং সেই বিক্ষোভকে দমনও করতে হচ্ছে। মানে এর কারণটা কি? এর মানে যুক্তরাষ্ট্র একটা কিছু করলেই ও দেশের জনগণ মেনে নেয় না। জনগণের কাছে জবাবদিহির একটা জায়গা আছে, প্রতিবাদের একটা জায়গা আছে। এই জন্য যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে সব বিষয়ে তুলকামাল কাণ্ড ঘটাতে চায় না। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখেন, যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে ভারতীয় ডায়াসপোরা প্রচুর,
ভারতীয় বংশোদ্ভূত প্রচুর, তারা অনেক স্টেজে ডিসাইডিং ভোটার, খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে ভারতের সাথে বিরোধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ডেমোক্রেটরা ভোট কমাতে চায়নি, এটা কিন্তু একটা কারণ। তো নির্বাচনের পর যুক্তরাষ্ট্র হয়তো বা আরেকটু কঠোর হতে পারবে বা ভারতের চাওয়া বাংলাদেশ বিষয়ে সেগুলো ওভারলুক করতে পারবে। এমনিতেই নরেন্দ্র মোদী রিপাবলিকানের পক্ষে, তো সেখানে ডেমোক্রেটরা ভারতীয় বংশোদ্ভূতদেরকে প্রতিপক্ষ বানাতে চাচ্ছে না, এটাও ভারতের কথা মেনে নেওয়ার একটা কারণ। সভায় অংশ নেয় একাধিক কর্মকর্তারা জানান, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের 5টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের চলমান অংশীদারিত্বের আরও ব্যাপ্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আগ্রহের 5টি ক্ষেত্র এবং এর বাইরে বাংলাদেশ সরকার আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে মতামত জানতে চায় বা অনুরোধ করে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এর মানে ক্ষেত্র সম্প্রসারিত করা মানে আরও বেশি ডিপেন্ডেন্সি তৈরি হওয়া। আর বাংলাদেশ সরকারও বিভিন্ন ক্ষেত্র সম্প্রসারিত করতে চাইবে, এতে তাদের পলিটিক্যাল গেইন আছে, তারা দেখাবে যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার মধ্য দিয়েই বিপদে পড়তে সময় লাগে না। একটা কথা বলা হয় না, যদিও এটা ঠিক না, কিন্তু তারপরও কিছু তাৎপর্য আছে যে যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের শত্রু দরকার হয় না। তাই যুক্তরাষ্ট্রের সাথে এখন নতুন নতুন ক্ষেত্র সম্পর্কের, তো এটা যে কোনো সময় কাল হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রের আগ্রহের 5টি খাত সম্পর্কে এই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র যে বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে তার মধ্যে একটি অর্থনৈতিক যোগাযোগ বাড়ানো, পরিবেশগত সুরক্ষা বা জলবায়ু পরিবর্তন, এক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর বা বিনিয়োগের বিষয় রয়েছে। তৃতীয়ত নিরাপত্তা সহযোগিতা, এটার মধ্যে অ্যান্টি টেরোরিজম অ্যাসেসমেন্ট রয়েছে। দেখেন, এই নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে গেলেই ভারত এবং চীন খেপে যাবে, বিশেষ করে চীন খেপে যাবে, কিন্তু এটা করতে যাচ্ছে। পুলিশ লেভেল তহবিল রয়েছে, সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত অংশীদারিত্বের ইস্যু রয়েছে, তারপর মানবিক সহায়তার বিষয় রয়েছে যার মধ্যে রোহিঙ্গাদের সহায়তার বিষয় যুক্ত, এছাড়া রাইটস ইস্যু রয়েছে, এর মধ্যে মানবাধিকার, গণতন্ত্র বা লেবার রাইটস ইস্যু রয়েছে। এখন লেবার রাইটস বা হিউম্যান রাইটস এগুলোর ক্ষেত্রে তো যুক্তরাষ্ট্রের সাথে সরকারের যথেষ্ট ডিসকর্ড রয়েছে, তারপরও এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছে। এখন এই লেবার রাইটস বা মানবাধিকার নিয়ে আগে যুক্তরাষ্ট্র কোনো কথা বললে যেরকম চাপের সুরে কথা বলতো, কন্ডিশনাল কথা বলতো, এখন কিন্তু সেভাবে বলছে না, যথেষ্ট সফট কথাবার্তা, যে এইটা না হলে অন্যগুলোর উপর প্রভাব পড়বে সেরকম কথা বলছে না, ইতিবাচক কথাবার্তা বলছে। এটা প্রাথমিকভাবে আওয়ামী লীগের জন্য স্বস্তিকর, কিন্তু ইন দি লং রান এটা ডিপেন্ডেন্সি তৈরি করবে এবং যুক্তরাষ্ট্রের সুযোগ নিতে পারে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ সরব অবস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভোট শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটন জানায় নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি। পরবর্তী সময়ে ভোট নিয়ে নিজেদের অনর অবস্থান জানান দিলেও বাইডেন প্রশাসন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশের কথা জানান খোদ ঢাকায় নিযুক্ত আলোচিত রাষ্ট্রদূত পিটার হাসতে। এই যে নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী, এই কাজের মধ্য দিয়েই পরবর্তীতে যুক্তরাষ্ট্র তাদের চাওয়া পূরণ করার চেষ্টা করবে। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র এবং ভারতের নির্বাচনের পর কিছু সমীকরণ আসবে ডেফিনেটলি।